তো আমরা মিচির মধ্যে চলে এসেছি। এখন আমি আর শুভজিৎ যেহেতু স্কুটি নিয়ে এসেছি, এর জন্য সবার আগে চলে এসেছি। আমি শুভজিৎ তো একটু নদীর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং বাকি সবাই আসতেছে। পুরোই মজা হবে আজকের দিনটা। ওয়েদারটা খুবই সুন্দর। ফার্স্টের দিকে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম আলাদাই অনুভূতি হবে, কিন্তু বৃষ্টি এখন নেই। কিন্তু এখন রোদ রোদ ভাব আছে, মজাদার আর কি জায়গার দিনটা আজকে খুব মজাদার ছিল। তো এইদিকে চলে এসেছে পীযূষ, নয়ন, অভিজিৎ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার সাথে সাথে বাকি আমার সব বন্ধুরা খুব ভালো আছে। এর জন্য আজকে চলে এসেছি একটা পিকনিক করার জন্য এবং দিনটি তোমাদের পুরোটা দেখাবো শেষ পর্যন্ত, কি হয় না হয় আমরাও জানি না, কি হবে না হবে, কারণ প্রথমবার আমরা আসছি এমন করে পিকনিক খাওয়ার জন্য। তো ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কেমন লাগে লাস্টে অবশ্যই কমেন্ট তো করবেই। সাবস্ক্রাইব তো তোমরা করোইনি, যারা তার থেকে বেশি দেখি, যারা নাকি আমাকে আনসাবস্ক্রাইব করা তারাই বেশি ভিডিও দেখে। তো কোনো ব্যাপার না, সবাই লাইক তো অবশ্যই করবে, পারলে কমেন্ট করে দিও যদি ইচ্ছা হয় তোমাদের। তো চলো দেখা যাচ্ছে সারাদিনটা আমাদের তোমাদের সাথে। হিটলার এটা দেখে দাও একটু ক্যামেরাম্যান। হিটলার একদম। চলো তোমাদের এখন একদম প্রথম থেকে বলি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের একটা পিকনিকের কথা হয়েছিল। তো যেহেতু বৃষ্টি পড়ে, কিন্তু আমাদের পিকনিকটা চলবেই। আর তার সাথে সাথে পীযূষ টোটো নিয়ে আসছে, অনেক কিছু নিতে হবে পীযূষ টোটোওয়ালা। তো আমরা কিছু কিছু বন্ধু বান্ধবীরা মিলে একটা পিকনিকের প্ল্যান করেছিলাম। আজকের দিন হলো শনিবার। ওই এক সপ্তাহ ধরে আমাদের শনিবার দিনটা ছিল, যার কারণে আজকে শনিবারই আমরা পিকনিক করবো। আর আজকের দিনটা খুব বৃষ্টি, যার জন্য এখন এইসব নিয়ে যাচ্ছি। আমরা সবাই পিকনিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন পেঁয়াজ, রসুন, আদা। আপনারা কি চেনেন? এই যে ক্যাপসিকাম, গাঁদা। যখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছিলাম প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু এখন মেচির যেতে যেতে হাফ রাস্তাতে পুরোপুরি রোদ উঠে গেছে। পুরোপুরি রোদ না উঠলেও অনেকটা রোদ, যাতে সুন্দরভাবে আমরা পিকনিক। টোটোওয়ালা কাজ করতেছে। তো ভাই কামইলা ছেলে পেলে ভাই বিয়ে শাদী হয়ে গেছে, কাজ করতে হবে। একটা বিয়ে করতে আর হয় নাই, আরেকটা বিয়ে করতে লাগবে। ভাই দুইটা পোলাপান আছে নাকি? তোর কয়টা আছে? আমার তো 4টা। তো এদিকে ওরা আসতেছে, উপরে তিরপল সবকিছু নিয়ে। আর এদিকে শুভজিৎ চলে আসে একটা গিটার নিয়ে। কেউ গিটার বাজাতে পারুক, গান করতে পারুক আর না পারুক, চেষ্টা তো সবই হবে। এখন টাইম হচ্ছে 2:45। তো এখন এখানে আমরা এখনো পিকনিক শেষ করতে পারি নাই, এখন রান্না শেষ হয় নাই। মানে ওইখানে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে এখন যখন ভাতটা বসাবো গ্যাসের উপরে, তখন দেখতে পারলাম যে আমাদের ভাতটা বানানোর মতো অবস্থা কিছু নেই, ভাত বানানোর মতো। এর জন্য বাড়িতে হাঁড়িটা নিতে আসছিলাম। এখন যাবো, তারপরে বানানো হবে, রাত তো হতেই লাগবে। তো আমাদের রাস্তার মধ্যে গৌরবের সাথে দেখা হয়ে গেল। ওকে জিজ্ঞাসা করলাম তুই যাবি না কেন? ও বললো ওর গার্লফ্রেন্ড ওকে যাইতে মানা করছে আমাদের সাথে। যাবে না, এখন কিচ্ছু করার নেই। ঠিক আছে, বন্ধ করলাম, কাউকে বলবো না। ঠিক আছে না, চুলা মানে আগুন জ্বালাচ্ছে এটাতে। তো ওই জুকার মুকার দে তোরা। আর দিকে সবাই খুব পিকনিকের জন্য মজায় ভাবে রয়েছে। আমাদের পিকনিকের প্ল্যান হচ্ছিল 10টা থেকে আসার কথা, কিন্তু এখন টাইম হচ্ছে 3টা বাজে। ওরা কোন খুশিতে জোগাড় দিচ্ছে জানি না। তো এখন বাজে 3টা। এখন হলো ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, তারপরে ওরা খাবে আর বাড়ি যাবে। আর বাদ বাকি মজ মস্তি তো হবেই, সেটা দেখতে থাকো। আর এদিকে স্মৃতি তো রান্না বাড়া শুরু করছে হাত দিয়েই, ওর খুন্তিও লাগে না। আর ওরা একটু দেখা দিচ্ছে, শিখা দিচ্ছে। ও তুই শিখাচ্ছিস না? রিমি অনেক কাজ করছে। না, রিমি অনেক কাজ করছে আমি দেখছি। বিনস কাটতে গেছে, বিনস তো কাটতে পারে না। পেঁয়াজ আমি ছুলতেছি, কিন্তু ওর সামনে জল জল করে আমার পেঁয়াজে। এদিকে রান্নাবাড়ি সবকিছু মজ মস্তি হবেই। আর এদিকে বিরাজ আর শিবা কম্পিটিশন করতেছে। আর এদিকে কি করতেছে? থ্যাংক ইউ। দাদা আমি রান্নাবাড়ি করছি। এটা কোনো বড় কথা না, একটু আমিও চেষ্টা করতেছি, প্র্যাকটিস করতেছি আজকে সবাইকে খাওয়ার জন্য। আশা করি পরেও না করতে যাবো না। আমাদের ব্লগার রান্না করছিল, দেখে নিন। যত বিয়ে হবে সব এখন আমাদের স্মৃতি এদিকে ফলো মি। পিকনিক খেতে আসলে যে কতটা সমস্যা হয় সেটা আমরা এবার প্রথমবার দেখতেছি।
ফার্স্টে তো অনেক কিছু ছিল না, চেঞ্জ করা হয়েছে। এখন লাস্টে যখন গ্যাসটা অন করা হয়েছে এখন দেখা হয় বেশি জ্বলে না, একটু একটু করে মোমবাতির মতো আগুন জ্বলতেছে। আগুনটা জ্বলছে তার একদম মুখ্য কারণ অভিজিৎ আর শুভজিৎ দুই বন্ধু, ওদের কারণের জন্য আগুন জ্বলছে অনেকক্ষণ পরে, কারণ এটা ফার্স্টে খারাপ ছিল। আর কিছু হচ্ছে আমাদের বাঙালিদের দুইটা দামে চরকি বোম। তো এখানে জিনিসটা খুবই বড় ছিল, গ্রামের থেকে বেশি বড় বড় থাকে এই জঙ্গল দিয়ে, আর ওরা নষ্ট করে দিল। যখন এটা খুলবে তখন আবার দেখানো হবে, ঠিক আছে? তো তোমাদের সবার আগে দেখেছিলাম যে আমাদের এই গৌরব ওর গার্লফ্রেন্ড আসতে ওকে না বলছিল, পরে পারমিশন নিয়ে তারপরে আমাদের সাথে আসলো পিকনিকে। ঠান্ডা হওয়ার জন্য সকালবেলা খুব ঠান্ডা ছিলাম, সবার আগে খাবার জন্য নিয়েছিলাম স্প্রাইট আমি, তারপর রিমি ওই জ্বর কাছে অযথের এই পিসটা সবই কথা কইছি ওই যে এক এক করে তো সবাই রান্না করতে ছিল। এখন দেখলাম রিমি রান্না করতে গেছে, ও শুধু ও বলে এটা উঠাইতে পারতেছে না ও কেমন রান্না করে। ও ভাই এটাই উঁচা করতে পারতেছে না, ও রান্না করতে হইছে। এইদিকে গৌরবের হাতে আমাদের গিটার, তার মানে এই নয় যে ও খুব সুন্দর গিটার বাজাতে পারে, তবুও ও আমাদের রিমিকে গিটার বাজানো শেখাচ্ছে। ঠিক আছে। তো এখানে অনেক চেষ্টার পরে রিমি গিটার বাজাচ্ছে রান্নার মধ্যে। এখন সুপ্রিয়র হাত চলে এসছে, দাঁড়া, কিন্তু দেখে খুব টেস্টি লাগতেছে চিকেন পিস গুলা। এখন টাইম হচ্ছে 4:45, আমরা এখানে আসছিলাম 2:45-এ, আর আসছিলাম এখানে আমরা 1টার দিকে, কিন্তু বাড়িতে আবার অনেক কিছু আনতে গেছি, মানে জিনিসপত্র কাজ শুরু করতে করতে আমাদের 3টে বেজে গেছে। সবসময় তো আমরা এখানে ঘুরতে আসি, বিরাজ এখানে কাউকে না, আয়রন ম্যান আমি বুঝি না তো কিছু। আর ওইখানে দেখো আমাদের পাহাড়, আর অনেকে মেচি নদীতে কাজে আসছিল বা কাজে যাচ্ছে, অনেকে এই পার থেকে ওই পার হচ্ছে। আর আমার কাজকে আমি একটু এদিক সেদিক ঘুরে ঘুরে ভিডিও বানাই, মজা লাগে, ভালো লাগে, এবং তোমরাও দেখো, শুধু তোমরা লাইক করো না, মাঝে মাঝে ভিউ যায় ভালো, কিন্তু কাজ হয় না। তুই এখন করিস না, অনেক মানুষের মাথা লাগলে মাথা পাটা জাদু ভালো যাবে। সবাই এখানে মজ মস্তি করছে, গান করতেছে, কেউ বাইক নিয়ে ঘুরতেছে, কেউ ফটো তুলতেছে। আর এখানে ওরা দুজন কাজ করার জন্য আসছে, জল নিতে আসছে। ঠিক আছে, ওরা চলে যাবে, আর আমরা একটু বেশি জলের দিকে যাই। আর বিরাজ পাথর মারবে, দেখি কি হয়। 1 2 3 4 5 6। তো বিরাজ আরেক চেষ্টা রয়েছে, একদম রাস্তা পার করে দিবে। 1 2 3 4 5 6 অনেক হয়েছে, কিন্তু হাফ পার হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর ওই আকাশটা দেখতে খুব সুন্দর, আর আমি শুধু সুন্দর সুন্দর জিনিসই ভিডিও করি, শুধু আমার মুখের ব্যাপারটা আলাদা। বিরাজও খারাপ না আমাদের বন্ধু, শুধু গার্লফ্রেন্ড পায় না, ব্যাপার আলাদা। ও গিটার বাজে হাত দিয়ে, আওয়াজ হয় মুখ দিয়ে। আর এদিকে গ্যাস শেষ, ছেলে পেলেরা খুব রাগারাগি হয়ে গেছে। পরের বার থেকে যদি পিকনিক খাই সবকিছু আগে থেকে করতে হবে। হ্যাঁ, ভিডিও করো না, শুন, পরের বার থেকে যদি আমরা পিকনিক করি, আজকে যেহেতু মেয়েদের নিয়ে আসছে পিকনিকের জন্য, 1টার দিকে পিকনিকের সবকিছু আয়োজন করা হয়েছে, তারপরে কি পিকনিক হয়? বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়তে পারে, বৃষ্টিতে তো মজা, খালি পরে রোদ আছে হলো ব্যাপার আলাদা। কি করছি গ্যাস আনতে যাবে তো, এইদিকে আমাদের গ্যাস নাই, আর ওদের সাদিকারও শুরু হয়ে গেছে। ভাই ওরা তো ডান্স মাস সবই করতে, দিকে শিবা গিটার বাজায়, ওর গিটারের সাউন্ডই হয় না। তো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো এখানে আমরা কয়েকটা বাঁশ পেয়েছিলাম,
ঠিক আছে বলতেছি, এখানে আমরা করে বাঁশ পেয়েছিলাম, এগুলাই নিয়ে যাচ্ছি। এতক্ষণ গ্যাস দিয়ে রান্না হয়েছে, এখন হবে এই যে আগুনের মানে মাটিতে জ্বালানো হবে এইগুলো দিয়ে। আজকে সবাই দেখিয়ে দিল, মার এই যে কোনোভাবে আমাদের চিকেন মানে মাংসটা রান্না হয়েছে, তারপর তোমরা দেখতে পেলে আমাদের গ্যাস শেষ, তারপর এই যে এমন করে রান্না শুরু হচ্ছে, কিন্তু আগুনও জ্বলছে না। এতটাই ভাগ্য খারাপ সবাই। সকালবেলা ভগবান প্রথমেই বৃষ্টি দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমাদের পিকনিক করতে না, তবুও আমরা করছি, কারণ যেটা আমরা প্ল্যান করেছি সেটা অবশ্যই করব। তো আমরা অনেকক্ষণ আগে মেচি নদীতে আসছি পিকনিক করার জন্য, কিন্তু নদীতে যাইনি এখনো। কিন্তু ঠিক এটাই বলতে চাইছিলাম আমি, মেচি নদীতে আসছি কিন্তু নদীতে যাইনি। তো এখন আমরা যাচ্ছি নদী দর্শন করতে। ওরা এখন নদী দর্শন করবে, কারণ প্রথমবার করতেছে তো একটু বেশি এক্সাইটেড ওরা। দেখো ওরা ওদের দেখে তোমাদের মনে হচ্ছে ওরা ন্যাকামি করতেছে, ওরা কোনো ন্যাকামি করে না, ওরা মানুষই ন্যাকা। তোমাদের আগের ব্লগে মানে সরি আগে না, তোমাদের এই ব্লগে অনেকক্ষণ আগে মানে 3 থেকে 4-5 মিনিট 6 মিনিট আগে দেখানো হচ্ছিল গোল, সেটা হয়েছিল চোরকি মানে বোমের মতন। এটা টাচ করার পরে হয়েছিল। তাহলে আবার টাচ কর, বিধে এখন টাচ করে দেখাবে। এখন কার করব না, আমি দুদিন তথ্য ভাই আগে মাথা রনি কি করছিস এগুলো? আর হাত দিয়ে টাচ কর। রাত বাজে 7টা বা 7:45, আর এখন আমরা মেঝেতে বসে সবাই খাওয়া দাওয়া করছি। এটা হলো আমাদের ভিআইপি বাস। এদিকে আমাদের খাওয়া কমপ্লিট, কারো মুখ দেখতে এখন তোমরা কারো মুখ দেখতে পাবে না, তাও বলতেছি শুধু কথাই শুনে যাও। তো খাওয়া এমন হয়েছে, আধা খাওয়া সবার। রাত বাজে 7টা, আর এটি করা করে না ঝুড়ি বাজ হয়ে গেছে, ওরাই জানে। এক গামলা নিয়ে বসছে কিন্তু খাইতে আর পারতেছে না। অনলাইন অর্ডার এগুলাই নাকি? ফেসবুকে ছাড়বি, ইউটিউবে। তো রাত হয়েছে এখন অনেক, প্রচুর রাত। এখন এই যে বড় মিচিতে আমরা অনেক কিছু নিয়ে যাচ্ছি। এই বড় মিচিতে এত রাতে আজকে পর্যন্ত হয়তো কেউ পিকনিক করেনি, মানে আমাদের স্টুডেন্ট টাইপ ছেলেপেলেরা আজকে পর্যন্ত পিকনিক করেনি। আমরা এই প্রথমবার করলাম লাস্ট পর্যন্ত, সাথে আমি আর অভিজিৎ এইসব নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে আমাদের ভিডিও এতটাই, আজকে পিকনিকও শেষ এবং আমার ব্লগও শেষ। দেখা হচ্ছে নতুন আবার কোনো ব্লগে।